শ্রমজীবী মাটি কাটে ভাত খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউরে পর্দায় রাখে, হালাল হারাম চিনে, বাস বড় শাইখুল হাদিস, বড় মুফতি, পেট পূজারি পকেট পূজারির চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি। দিন বুঝার চেষ্টা করেন, দিন বুঝার চেষ্টা করেন। আবেগে শ্রুতে গা বাসালে হবে না, দিন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? ওই রিকশাওয়ালা, ওই শ্রমিক, ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহরে মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিন্না খায়, ব্যাস আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান, বড় মুফতি। কিন্তু কমিটির পিছনে পিছনে গিয়ে ঘুরে, সুদকুর সভাপতি, অথচ হ্যাঁ জি স্যার জি স্যার, এর মূল্য আল্লাহর কাছে নাই। এ শাইখুল হাদিস হইতে পারে, এর মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে কার মূল্য? যে আল্লাহকে ভয় করে, দুনিয়াদারকে না। আমার কথা বুঝাইতে পারতেছি না নাকি? না একটু গায়ে লাগতেছে? আমি গায়ে লাগলেও চুপ থাকার বেড়া না। এই যে এদিন সাংবাদিকরা প্রশ্ন করতেছে, অনেক মিডিয়া ছিল ওখানে, আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমের 4টা মামলা থেকে খালাস পাইছে আলহামদুলিল্লাহ। তো সাংবাদিক প্রশ্ন করতেছে, হুজুর কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা একটু বলেন। আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, কেমন মানে পরিস্থিতিটা? আমি কইছি এটা আপনি ঠিক বলেন নাই। আমি বলছি শুনেন, আর কার কি অবস্থা এটা আমি জানি না। আমি হাসিনার সময়ও যা মন চাইছে বলছি, এখনো বলি, আমার কোনো সময়ের পার্থক্য নাই, আমার এত পার্থক্যের টাইম নেই। আমি আল্লাহকে ভয় করি। কাকে আমরা ভয় করব? কাকে? এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর, এই যে ট্রাম্প ক্ষমতায় আইছে, পাগলারে লইয়া আওয়ামী লীগ দেখলাম ভালোই নাচতেছে, এরা খুব খুশি, মনে হইতেছে এরা ক্ষমতায় বসছে। এরার বুবুরে বলি ট্রাম্প খুব পছন্দ করে, এখন বুবুরে তারা লই আইব। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা একটা আগুনে। আরে বেড়া কে আসতে হাততালি দিচ্ছে, ওটা পাগলের দল রে ওটা। পাগলের সুখ, টাকা উড়া, এই কাগজ উড়ায় আগুনে। হ্যাঁ, তো এই দুনিয়াবি খায়সাত পূর্ণ করনে ওয়ালারা, এরা দুনিয়াদারদেরকে ভয় পাবে। এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে বাবা, 2 কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে জানা দরকার। 2 কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে। কয় কারণে? দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা, 1 নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা, সামসামি করে, সম্মান দেখায়। কি লেগা? অন্তর থেকে না, কি লেগা? কিছু চাকরি পাওয়ার আশা, এলাকায় নেতামি পাওয়ার আশা, টেন্ডার পাওয়ার আশা, কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা। 2 নাম্বার হইলো, 2 নাম্বার শ্রেণীটা হইলো ভয় পায় না, ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয়, নেতার একটু যদি হয় না করি, সামসামি না করি, তাহলে আমার কি দিয়ে দিবে? মামলা দিয়ে দিবে, বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে, কিংবা পোলাপান পাঠাইয়া দিয়ে আমার মারবে। এই জন্য এছাড়া অন্তর থেকে কোনো নেতাদেরকে মানুষ ভালোবাসে না। ইল্লা কিছু আছে, ইল্লা একেবারে হাতে গোনা, এটা বাংলাদেশে খুবই কম। নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে, এটা হাতে গোনা, 2-4টা লোক হইতে পারে, খুবই কম সংখ্যা। এত ভালোবাসে, এত। এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায়। তো 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যাইতে পারছে না, কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। কি এর ভালোবাসা আমার এখন? কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমরা দেখান? কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে না? বুঝেন তো, এটা মন থেকে সম্মান, মন থেকে মহাব্বত। এগুলো বুঝতে হবে। মন থেকে মহাব্বত নাই, মন থেকে মহাব্বত থাকলে 16 মিনিট পরে এইভাবে। আর এটা তো বাদ দেন, ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের যখন মাইরা ফেলছে, সারা দিন লাশ পড়ে রইছে না? কোন আওয়ামী লীগ নেতারা গেছে? এটা তো শেখ হাসিনা নিজের বলা কথা। আমার বাবার লাশ পড়ে গেছে, আমার এখনো বুঝে আসে না, এত বড় দল, এত নেতা, অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই, জানাজার এই পর্যন্ত যাইতে চাইছে না। তাইলে মন থেকে কেউ মহাব্বত করে? অথচ দেখেন, সত্যি কইবেন, সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে। আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আলেম আছে, শুধু উনি না, অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসাগুলো মন থেকে। এই ভালোবাসাগুলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ। এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা, এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা। হুজুর আসলো, ভাইরাল বক্তা, একটু হুজুর দিলাম না, এই ভালোবাসার দরকার নেই। ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? মান
আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই। 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙ্গা শুরু, ছবি ভাঙ্গা শুরু। একটু উল্টায় দেখেন, এবার একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই গর্জে ওঠে। অথচ কি অথচ একটা ছবি আছে, আমরা বলেন না 1600 বছর চলে গেছে, একটা ছবি কারো ঘরে আছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে ঠুনকুমিয়া। কোন ভালোবাসা, কিসের ভালোবাসা শিখাও যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। ম্যাক্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে ম্যাক্রোকে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পও যদি রাসূলরে নিয়ে কিছু কয়, দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তাল হয়। টাইম আছে ক্ষমতার মিয়া। আল্লাহ রাসূলের জন্য সমস্ত উম্মত জীবন দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একেবারে গর্দান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। টাকা লাগছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ। কোন টাকার দরকার হয়? বিরিয়ানির প্যাকেটের দরকার হয়? কথা কয় না রে। বিরিয়ানির প্যাকেট লাগছে কোনোদিন? সিঙ্গারা, পুরি লাগছে কোনোদিন? হ্যাঁ, নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। টাইম আছে কোন সরকারের? পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন অমুসলিমরাও যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে। কি সর্বনাশ, মুসলমানরা যেমনি খেপে যায়, রাসূলরে কিছু কোয়ার সাথে সাথে পণ্য বয়কট করে, পাল্লে ধরে মারে, কি একটা অবস্থা। আর কিছু কোন যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম, অর্ডার, কোনো কথা নাই। রাসূলরে নিয়ে কেউ কটূক্তি করলে, লতিফ সিদ্দিকী হোক, অমুক সিদ্দিকী হোক, ইসলামরে নিয়ে রাসূলরে নিয়ে কিছু বলবে, সাইজ করে দিবেন। টাইম নাই কোনো ব্যক্তির। অর্ডারের আসামি হলে আমরা হবো ইনশাআল্লাহ, রাজি আছি। রাসূলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রাসূলরে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনে পাওয়া যায়? তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। মুমিন কোন পথে গেলে সফল হবে? ও ভাই টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তি সফল? কথা বলে না। ওই 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থ থাকার লাগিয়া সারাদিন রুমের মধ্যে তালা মেরে রাখতো, এরপরে কি হয়েছে? নিচতলায় একটু ঘাস আছে,
উপরে আকাশ দেখা যায়, মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ। ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলেই হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন। এজন্য খালি বোতল নিয়ে গিয়া, সিরিয়াল নাই তবুও দাঁড়ায় থাকতাম, কারণ খালি বোতলটা থাকলে উঠায় দেয় না, যে হুজুর বোতল ভরতে আসছে। চিন্তা করছেন তখন এই জনপ্রিয়তা কই আসছিল, এটাকে আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক কই আসছিল তখন, এগুলো শুনেন, এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলো নাকি আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো না। আমরা কথা বলি আল্লাহর জন্য। কার জন্য? আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ, সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে, তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটাই শুকরিয়া। দায়ীদের শুকরিয়ার জায়গা এটাই যে আমার কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। সুবহানাল্লাহ, এটাই আমাদের হওয়া উচিত। আপনারা কয়জন লোক আইলেন, আমারে খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষে, এর লিগে একবারে খুব সম্মানী হয়ে গেছে না। কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কেউরে সাদা, কাউরে কালো, কাউরে লম্বা, কাউরে বেটে, কাউরে মোটা, কাউরে চিকন, কাউরে নাইজেরিয়ান, কাউরে আফ্রিকান, কাউরে রাশিয়ান, কাউরে চীনা, কাউরে চাইনিজ, কাউরে জাপানি, কাউরে বাঙালি, কাউরে ইন্ডিয়ান। কিন্তু আমার কাছে এই কালো, সাদা, মোটা, চিকন, লম্বা, বেটে, কিংবা রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটেন, কিংবা বাঙালি, ইন্ডিয়ান, সাদা কালো কোনো পার্থক্য নাই। এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে, আমার কাছে সম্মানও তার ততটুকু। আল্লাহর কাছে সম্মান কার কত বেশি? কুটিপতি ঘুষের টেয়া দিয়া তো বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই, কুটিপতি হইলেই, লাখপতি হইলেই, সুদের টাকা দিয়া ঘরবাড়ি মাদ্রাসা হুজুরারে দান করলেই, হ্যাঁ টেয়া দিয়ে কিছু হইছে? কথা কন না, হয়েছে কিছু? এটা সফলতা? আল্লাহর কাছে সম্মানিত হওয়া। আল্লাহ সুস্পষ্ট বলছে, রিকশাওয়ালা হইতে পারে, কথা বাবা ভালোভাবে বুঝে